নমস্কার বন্ধুরা, আমি দেবকুমার। আপনাদের সবাইকে আপনাদের এই চ্যানেল দেবকুমার সলিউশনে স্বাগত জানাই। আজকের যে টপিকটা হচ্ছে, আমার কাছে এরকম অনেক সময় ফোন আসে, যারা আমার সাবস্ক্রাইবার হয় বা যারা আমার এই ইউটিউব চ্যানেল বা ফেসবুক থেকে ভিডিও দেখে ফোন করে আমাকে, যে তাদের ক্রেডিট কার্ডে নানা রকম ফ্রড হয়ে গেছে। তো এই যে ফ্রড হওয়ার পর, আর ফ্রড হয়েছে মানে ভালো টাকাই হয়েছে, মানে একটা ক্রেডিট কার্ডে যদি 1.5 লাখ থাকে, পুরো 1.5 লাখই ওরা টেনে নেয় 2-3 হাজার রেখে। তো এই ফ্রড হওয়ার পর আমরা কি করি? বেশিরভাগ লোকেরাই আমরা ফ্রড হওয়ার পর সাইবার ক্রাইমে যাই, গিয়ে সেখানে সাইবার সেলে গিয়ে আমরা এই এফআইআর বা নোটিশ যেটাই থাকে আমরা সেটা দিই। এফআইআর করার পর বা কোনো জিডি করার পর আমরা সেটা বাড়িতে চলে আসি। আমরা জানি ফ্রড হয়েছে, তো চলে গেছে, তো কি হয়েছে। তো এরপর শুরু হয় আসল ঘটনা বা আসল কাহিনী, যেটা হচ্ছে ব্যাংক আপনাকে তারপর বলতে শুরু করে যে আপনি যে টাকাটা ইউজ করেছেন, ওরা কিন্তু প্রথমে ডাইরেক্ট বলে না, আপনি যে টাকাটা ইউজ করেছেন, ধরুন 1 লাখই টাকা ধরুন, আপনি যে টাকাটা ইউজ করেছেন এবার আপনাকে সেই টাকাটা দিতে লাগবে। এবার আপনি তাদেরকে বললেন আমি তো ইউজ করিনি, আর এটা ফ্রড হয়েছে। তখনই দেখবেন ওরা বলে তাহলে আমাকে এই কাগজ থাকলে পাঠান। ভালো কথা, তারা নাম্বার দিল, হোয়াটসঅ্যাপ করলেন বা মেল করলেন, আপনি পাঠিয়েও দিলেন। এবার আপনি ভাবছেন যে যাক, এবার আমি পাঠিয়ে দিয়েছি, আমার আর কোনো চিন্তা নেই, আমাকে টাকা না দিলেও হবে। এইবার হয় সেকেন্ড ঘটনা চালু, মানে এই যে কাহিনীটা চলছে এর কতগুলো পার্ট আছে, এই পার্টের এবার সেকেন্ড পার্টে চলে আসলো। পার্টে আসার পর এইবার ওদের কম্পিউটারাইজ কল যেটা হয়, ফাটাফাট ধারার দিনে 10টা 15টা 20টা করে আসতে শুরু করে। আর এইবার যে আসতে শুরু করেছে, এইবার তারা ডাইরেক্ট ফোন করবেন, তুলবেন থেকে আপনি কেন দিচ্ছেন না, ও এটা হয়েছে, ঠিক আছে, তো আপনি এটা মিনিমাম তো দিয়ে দিন। ওদের কাছে একটাই কথা, আপনি চুলোর দুয়ারে যান, আপনাকে মিনিমাম দিতে লাগবে, আপনি মিনিমাম দিয়ে দিন। আপনি এখন না দিতে পারছেন, ঠিক আছে, এর যা ক্লজ হবে, আপনি এখন মিনিমাম দিয়ে দিন। ধার কল আসা শুরু। এবার আপনি ওইগুলোকে ইগনোর করলেন, ভাবুন ফোনই তুললেন না, ইগনোর করে দিলেন পুরো। ইগনোর করে দেওয়ার পর এবার কি চালু হবে? আপনার বাড়িতে লোক আসা, তা ফোন করবে, দাদা দিচ্ছেন না, ঠিক আছে দাদা আপনি দিচ্ছেন না, তাতে নেই, তবু আপনার বাড়িটা একবার ঘুরে আসি। কারণ ওর কাজ সেইটা, ওর ডিউটি পড়েছে, ওর কাজের জন্য আপনার বাড়িতেও আসলো। বাড়িতে আসার পর ওরা এসে বলবে দেখুন দাদা, বুঝতে পারছি কিন্তু ব্যাংকের তো টাকা, এটা তো শোধ তো করতে লাগবে, আপনি একটা কাজ করুন, আপনি মিনিমাম দিন। আপনি বললাম আমি মিনিমাম দেবো না, সরি মিনিমাম দেবো না। তখন ওরা বলবে মিনিমাম দিচ্ছেন না, ঠিক আছে এইটাকে ইনস্টলমেন্ট করে দিচ্ছি, আপনি এটা দিন। কারণ দেখুন আপনার সিভিলটা নষ্ট হচ্ছে, আপনি এই কিছু টাকার জন্য ভবিষ্যতে তো আপনি একটা লোন নিতে পারবেন, আপনি লোন নিয়ে এটা শোধ করে দেবেন। দেখুন এদেরকে পাওয়া যায় না, আপনি মিনিমাম দেওয়া শুরু করুন। এবার আসছি এই অধ্যায়ের, মানে এই পর্বের 3 নম্বর অধ্যায়ের 3 নম্বর পর্বে। এইবার যেটা হচ্ছে, এইবার এরা বলা শুরু করে মিনিমাম দিন, নাহলে করুন, সিভিল নষ্ট হয়ে যাচ্ছে। তারপর নানা রকম ব্যাংকের ম্যানেজারের নামে ফোন, নানা রকম লোক ফোন করা শুরু করবে। ফোন করেই একটা কথা বলবে, দাদা আপনার যেটা হয়েছে ওইটা আমরা বুঝবো না, আপনি টাকাটা আমাদেরকে দিতে লাগবেই। মানে আপনাকে যেইভাবে হোক হ্যারাসমেন্ট করা শুরু করে দিল 3 নম্বর পর্বে এসে। তখন আপনি যাই ভাবছেন, বাড়ির সামনে লোক আসছে, এসে নানা রকম কথা বলছে, আপনাকে সত্যি কথা বলছে টেনশানে ফেলে দিচ্ছে যে আমি টাকাটা ইউজ করলাম না আর দিচ্ছেন। তারপর দেখবেন আপনার ঘরের লোক, কারণ আমাদের ঘরের মা বাবারা এটা কখনো চায় না যে তার ছেলে কখনো কোনো প্রবলেম পড়ুক, বা ওয়াইফরা কখনো চায় না যে আমাদের কোনো প্রবলেম আসুক স্বামীদের। তো তারা কি বলে যে তুমি এটা অল্প করে দিয়েই দাও, যা হয়েছে এটা মনে হয় পাবে না, তুমি দেওয়াই শুরু করো, কারণ তোমার সিভিল স্কোর নষ্ট হবে। ওরা নানা রকম বলতে শুরু করে দেয়। যেইটা নর্মাল ক্রেডিট কার্ড যদি কেউ দিতে পারছে না, ইউজ করে ফেলেছে, জেনুইন ডিফল্টার হওয়ার পরও যাদের সাথে যা ট্রিটমেন্ট করে, আপনার যদি ফ্রড হয় টাকা, তাতে ওরা সেম করবে, সেম। আর এইটা হচ্ছে সব থেকে বড় বাজে জায়গা, আপনার সিভিল স্কোরও নষ্ট করবে। ওই টাকাটা পাওয়ার চান্স আপনি ভুলেই যান, এতটুকু তো গ্যারান্টি আপনি ওই টাকা পাবেন না। এইবার আমাদের কথা যেটা হচ্ছে, টাকাটা যখন পাবো না,
তাহলে আমি করবোটা কি? দেখুন, আমরা যেটা ভাবছিলাম যে আমাদের প্রথম আমি অধ্যায় মানে এই কাহিনীর প্রথম পর্বে চলে যাচ্ছি। প্রথম পর্বে আমরা কি ভাবছিলাম যে আমরা এফআইআর করে এসেছি, টাকাটা যদি পাই কি না পাই হয়তো দিতে লাগবে না। তারপরে এদের অত্যাচার চালু হয়ে যাচ্ছে। অত্যাচার চালু হয়ে যাওয়ার পরে এদের যখন অত্যাচারটা খুবই বেড়ে যাচ্ছে তখন আমরা ভাবছি না সিভিল স্কোরটা বাঁচাই, নাহলে এই টাকাটার জন্য আমার সিভিল স্কোর খারাপ হয়ে যাচ্ছে, আমি টাকাটা দিয়ে দিই। আমি আপনাকে বলবো এরকম হলে একটা টাকা ব্যাংকে দেবেন না, ওপেন বলছি আমি। এতে যদি ব্যাংক আমাকে লিগাল নোটিশ পাঠায় আমার নামে কেস করবে, কারণ ব্যাংক এখানে কোনো হেল্প করে না। যে মানুষটাকে ক্রেডিট কার্ড দিয়েছে তার ফ্রড হয়েছে, তারপরেও ব্যাংক যদি কোনো হেল্প না করে, বিশেষ করে ব্যাংক যে এজেন্সিগুলো দেয় এই এজেন্টগুলো যা বিহেভিয়ার করে, আপনি একটা টাকা দেবেন না এদের, একটা টাকা। যদি আপনি টাকা দেন তাহলে এটা আপনার ভুল। আপনি তাদেরকে ডাইরেক্ট বলুন আমাকে আপনারা সাহায্য করুন যে অরিজিনালি টাকা কোথায় গেছে। আমি যখন একটা সাইবার সেলে গিয়ে রিপোর্ট জানিয়েছি, এবার আপনি এটা দেখবেন যে এই টাকাটা কোথায় গেছে, ওখান থেকে রিটার্ন করার দায়িত্ব আপনার। আমি একটা টাকা দেব না। এইবার বলি আপনাকে, আপনারা যতক্ষণ না নিজের লড়াইটা লড়বেন, আমরা আপনাকে জাস্ট বাইরে থেকে সাপোর্ট করতে পারি। আপনাকে ফেস করতে হবে জিনিসটা। আপনি তাদেরকে বলুন সাইবার সেলে এই দেওয়া আছে, আপনারা দেখুন ব্যাংকে প্রত্যেক সপ্তাহে মেল করুন যে আমার টাকাটা হচ্ছে, এটা রিফান্ড হবে কি, এটা রিফান্ড হবে কি, এইটা একবার করে দেখুন তো। যখন আপনি রিফান্ড চাইবেন না, যে আমার এই টাকাটা যখন লস হয়েছে বা এই টাকাটা ফ্রড হয়েছে, এই টাকাটা আমার রিফান্ড চাই, মানে আমার ক্রেডিট কার্ডে রিফান্ড চাই, বা আমার এই টাকাটা আমি কিন্তু 1 টাকা দেবো না কারণ আমি এটা ইউজ করিনি, এটাকে মেল করতে থাকুন প্রথম সপ্তাহ দিয়ে। যখন হয়েছে তারপর থেকে মেল করুন প্রত্যেক 10 দিন 15 দিন অন্তর, যতক্ষণ না ওরা রিপ্লাই দিচ্ছে ব্যাংক যে হ্যাঁ আপনাকে দিতে লাগবে না, ততক্ষণ আপনি এটা নিয়ে মেল করুন। আর বিশ্বাস করুন মেল এসে ছাড়বে, মানে মেল আসতে বাধ্য যে আপনাকে এই টাকাটা দিতে লাগবে না। ব্যাস তখনই আপনি এটা থেকে বাঁচবেন, নাহলে কিন্তু বাঁচবেন না। তো চেষ্টা করুন মেল করার। চেষ্টা কি, আপনাকে এটা করতে হবে, মেল একদম করতে হবে। বন্ধুরা, আপনাদের লড়াইটা বা আপনাদের অধিকারটা আপনাদের আগে জানতে হবে। আমরা কেউ না অধিকার জানানো, মানে আপনার অধিকার আমরা শুধু জানাবো আপনাকে, লড়াইটা আপনারই। আর যতক্ষণ আপনি নিজে লড়বেন ততক্ষণ আপনার জিত হবে না। এই ব্যাংকের এজেন্ট বা এরা যারা হয়, এরা পুরো নিজেদের ইনসেন্টিভ কামানোর চক্করে আপনাদেরকে, ওরা কিন্তু বুঝতে পারছে যে আপনার কোনো ফল নাই, কিন্তু নিজেদের ইনসেন্টিভ কামানোর চক্করে আপনাকে ওরা ছোট করবে, নানা রকম কথা বলবে, জানে আপনার কোনো ফল নেই তারপরেও। তো আপনি এই কথাটা মাথায় রাখুন যে আপনাকে এইটা নিয়ে লড়া ছাড়া আর কোনো উপায় নেই, লড়তে হবে, আপনাকে লড়তে হবে। তো বন্ধুরা, আশা করবো আমার এই ভিডিও আপনার ভালো লাগলো। আর যদি ভালো লাগে তাহলে একটা কথা, আপনি কোনোবার আমি কোনো ভিডিওতে শেয়ার করার কথা বলি না, শেয়ার অবশ্যই করুন, কারণ এরকম প্রচুর মানুষ অসুবিধায় পড়েছে। আর একটা কথা, আমি কখনো আমার পার্সোনাল জিনিসকে আমি আপনাদের কাছে নিয়ে যাই না। আমার ফেসবুক পেজ দ্য দেবকুমার সলিউশন, সেখানে গিয়ে আপনারা ফলো করুন, কারণ আমি ওখানে এবার থেকে লাইভে আসা শুরু করব। আর লাইভে এসে আপনাদের যদি কোনো প্রবলেম থাকে সেগুলো সলভ করার চেষ্টা করব, বা কী করবেন আপনি সেটা বলবো। তো আমাদের এই ভিডিওকে লাইক করুন, লাইক করার সাথে সাথে বিশেষ করে শেয়ার করুন। আপনার বন্ধুবান্ধব, আপনার রিলেটিভ যদি কারোর এরকম হয়ে থাকে তাদেরকে শেয়ার করুন, একদম ভয় পাবেন না। ধন্যবাদ।